তুমি কই গেছিলা? বাড়িতে বাজার নাই, কিচ্ছু নাই। তা বাজার দাও, রান্না করতে হবে না? যাও। হ্যাঁ প্রতিমন তো আমি বাজার সদাই করুম, আমি পারুম না। এই সংসারে খানে আমি কানতে পারুম না। তোর কলে সবাই না খাই থাকবো, তারপর আমি কোনো বাজার করুম না। আব্বা একটু শান্ত হও, চিল্লাচিল্লি করো না, আমি বাজারের ব্যবস্থা করতেছি। কেমন আছো আব্বা আম্মা? ভালো আছি রে মা, তুই কেমন আছো? আমার বাবা, তুমি কেমন আছো? আছি আম্মা, হয়ে আছি। জামাই বাবাজি কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ চলে এলা, ঘটনা কি? একটা দরকারে আইছিলাম আব্বা। কি দরকার? আপনারা তো জানেনই যে আমি অল্প বেতনের একটা চাকরি করি। মাস শেষে যেই টাকাটা পাই ওই টাকায় আসলে আমাদের সংসারটা ঠিক মতো চলতেছে না। এই জন্য ভাবছিলাম যে পাশাপাশি একটা ব্যবসা করলে সংসারটা ঠিক মতো চলতো। ওই ব্যবসার জন্য যে পরিমাণ টাকার দরকার আমরা মোটামুটি সব গুছাই ফেলাইছি, মাত্র 1 লাখ টাকা শর্ট আছে আর কি। সেই জন্য আইছিলাম আব্বা, আপনি আমার 1 লাখ টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করি আর আপনার মেয়েরে নিয়ে সুখে থাকি। জামাই বাবাজি বেকার মানুষ, বয়স হয়েছে, আগের মতো বল শক্তি নাই, নানান রকম রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধছে। এত টাকা তো আমার কাছে নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না রে বাবা। আব্বা মাত্র 1 লাখ টাকা আপনি দিতে পারবেন না? আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দেওয়ার সময় আপনি কোনো যৌতুক দিচ্ছেন, কোনো ফার্নিচার দিচ্ছেন, স্বর্ণগয়না দিচ্ছেন? কোনো কিছুই তো দেন না। আরে কোনো কিছু দিবেন কি দূরে থাক, আর আবার এলাকার লোকজনরা তো ঠিক মতো বসে আপনি পেট করে ভাতও খাওয়াইতে পারেন নাই। আর এমন কইতেছেন আপনি মুখের উপরে আমার সরাসরি টাকা দিতে পারবেন না? না না আব্বা, এরকম হলে তো হবে না। আমি তো আপনার মেয়ের নিয়ে সংসার করতে পারবো না। আমার আব্বা বলে দিছে যদি এই বাড়ি থেকে টাকা না দেন তাহলে আপনার মেয়ের আমি রাইখা চলে যাবো, আমার অন্য জায়গা থেকে বিয়ে করায় তারপরে সেখান থেকে টাকা নেব।